প্রিয় দর্শক, রতন তালুকদার লাইভে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নিউ ইয়র্ক থেকে। বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠ মুসলমান সম্প্রদায়ের একটা ধারণা, হিন্দু মানেই নৌকা, হিন্দু মানেই আওয়ামী লীগ, হিন্দু মানেই ভারত, হিন্দু মানেই এমন একটি বিষয় যে ওদেরকে আর বিশ্বাস করা যায় না, ওদের মুক্তিযুদ্ধে কোনো অবদান নেই, কিচ্ছু নেই, ওদেরকে চলে গেলে ভালো, দেশটা ছাড়তে পারলো ভালো। যে কারণে বোধ হয় 71-এ 19%, আজকে 8% থেকে 9%-এ দাঁড়িয়েছে। কারণটা কি? এখন আসুন পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গে সংখ্যাগরিষ্ঠ হিন্দুদের ধারণা, মুসলমান মানেই তৃণমূল, মুসলমান মানেই মমতা বন্দ্যোপাধ্যায়, মুসলমান মানেই পশ্চিমবঙ্গের বাম বা অন্য কিছু, কংগ্রেস, কিন্তু বিজেপি নয়। বাংলাদেশের প্রেক্ষাপট এবং ভারতের প্রেক্ষাপট, বিশেষ করে পশ্চিমবঙ্গের এই ইস্যুতে কিন্তু প্রায় একরকম। যে মনস্তাত্ত্বিক মানুষের ভাবনা, চিন্তা, আজগবি সব কথাবার্তা, এগুলি মানুষকে সম্প্রদায়ের মাঝে বিভাজন তৈরি করে। এগুলি আর যা করে তা হলো চিরদিন আবহমান খাল থেকে পারস্পরিক বন্ধুত্ব, বন্ধন, আত্মীয়তার মতো শহরে, গায়ে, গঞ্জে, গ্রামে, পাড়ায় বসবাস করে আসছে। সেটা সে হোক পশ্চিমবঙ্গে, সে হোক বাংলাদেশে, এর সম্পর্কের মাঝে চির ধরে এবং সম্প্রতি তাই ঘটেছে। প্রিয় দর্শক, বলছিলাম পশ্চিমবঙ্গের সব মুসলিম তৃণমূল নয়। পশ্চিমবঙ্গের সব মুসলিম যে তৃণমূল নয় তার একটা সবচেয়ে বড় প্রমাণ, এর মাঝেই তৃণমূল থেকে বেরিয়ে গিয়ে মুর্শিদাবাদের বড় নেতা হুমায়ুন কবির। হুমায়ুন কবির অ্যাকচুয়ালি শুধু বড় নেতা নয়, পশ্চিমবঙ্গের রাজনীতিতে মুসলমানদের প্রতিনিধিত্বকারীদের মধ্যে তিনি অন্যতম। ফুরফুরা শরীফের পর হুমায়ুন কবির যদিও মমতা ব্যানার্জির সঙ্গে ছিলেন তৃণমূল কংগ্রেসে, তবে হুমায়ুন অনেকাংশেই উদার। আপনারা জানেন বোধহয় নির্বাচনের আগ থেকেই তিনি বাবরি মসজিদ বানানোর প্রচেষ্টা চালাচ্ছেন। অনেক 100 কোটি টাকা ব্যয় সেটা করবে, চলছে, কাজ চলছে। নির্বাচন করেছেন দুটো আসনে, দুটোতেই পাশ করেছে। তিনি কিন্তু একটা চমৎকার কথা বলছেন যে মমতা ব্যানার্জি মুসলমানদেরকে কেবল ভোটের জন্য ব্যবহার করেছে। মুসলমানদের আর্থসামাজিক, শিক্ষা, স্বাস্থ্য, এই সমস্ত উন্নয়নে মমতা ব্যানার্জির তেমন কোনো ভূমিকা নেই। এবং তার সরকারে যে খুব উল্লেখযোগ্য সংখ্যক মুসলিম নেতারা মন্ত্রী বা বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তা ছিল তা নয়। কিন্তু আসুন বাংলাদেশে, বাংলাদেশে একই অবস্থা। হিন্দুদেরকে ব্যবহার করা হচ্ছে ভোটের জন্য। আওয়ামী লীগ তো করেছে কারণ তাদের সিংহভাগ ভোট, কিন্তু সব ভোট হিন্দুদের যে আওয়ামী লীগ, এই এই ভাবনাটা যে মুসলমানরা করে, ওরা রাজাকার। কেন রাজাকার বলছি? ওরা কখনোই ভাবেনি যে একটি দেশের একটি বিশাল যে সংখ্যা মানুষ ভিন্ন ধর্মাবলম্বী, তারা তাদের চয়েসটা কিভাবে করবে। একদিকে গেলে আপনি লাথি দিবেন, অন্যদিকে গেলে আরেকজন লাথি দিবে, আর সুজা গেলে আরেকজন লাথি দিবে, পিছনে গেলে আরেকজন লাথি। তাদের চয়েসটা কি? হিন্দুদের কল্যাণে হোক। আমি বিএনপির কথা বাদ দিলাম, জামাত তো সিনেই ছিল না, জাতীয় পার্টিও সিনে ছিল, এবং হিন্দুদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক করার জন্য যত ব্যবস্থা করতে হয় জাতীয় পার্টি করেছে 1988 সালে রাষ্ট্রধর্মের মাধ্যমে। এখন বলি বিএনপি। বিএনপি হয়তো ভেবেছে এই যে 3-4% ভোট পাই, এটার জন্য হিন্দুদেরকে এত গুনায় ধরার দরকারটা কি? রং, 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 রং।
আসুন আওয়ামী লীগ। আওয়ামী লীগ 90% হিন্দু ভোট পেয়ে হিন্দুদের জন্য কি করেছে? আওয়ামী লীগের যে কতগুলি সাংসদ ছিল গত 17 বছর, সবসময় অন্তত 15, 20টা, 25টা ছিল। এগুলি হলো শেখ হাসিনার বাড়ির চাকর বাকর। আচ্ছা বলুন তো, ওরা হিন্দুদের জন্য কি করেছে? বাংলাদেশের সংখ্যালঘু মানে যে সংখ্যালঘু সম্প্রদায় তাদের জন্য কি করেছে? রামু থেকে নাসিরনগর, এই যে টানা কয়েক বছরের সাম্প্রদায়িক সন্ত্রাস, এবং এগুলি করেছে আওয়ামী লীগ, করেছে ছাত্রলীগ, যুবলীগ। বিএনপি করবে কেন? আওয়ামী লীগের আমলে বিএনপি তো দৌড়েছিল, দৌড়ের উপর, নিজেরাই দাঁড়াতে পারছিল না। হ্যাঁ, আবার বিএনপির শাসন আমলে 2001 নির্বাচনের পরে আপনারা জানেন ব্যাপকভাবে হয়েছে। তখন আওয়ামী লীগ না, তখন বিএনপি করেছে। এর আগে জামাত মানে সে করেছে জাতীয় পার্টি। বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অতর্কিতভাবে, সংঘবদ্ধভাবে জামাত আক্রমণ করেছে এমন কোন রেকর্ড নেই। জামাত মুক্তিযুদ্ধের পক্ষের লোক নয়, গণহত্যার জড়িত। জামাতকে আমরা রাজাকার বলি। এবার জামাতের অবস্থান অনেক ভালো, কারণ যেহেতু বিএনপি নেই, সরি আওয়ামী লীগ নেই, এই জন্য সুযোগটা নিয়েছে। আর বিএনপি যে পরিমাণ জামাতের কাছে নত জানু, আমি জানি না সেটা তারেক রহমান কোন ঢিল রাজাকারদের সঙ্গে করেছেন, তিনি ভীষণভাবে নত জানু। যে কারণে জামাতের সঙ্গে এখন সংযুক্ত হয়েছে আর একটা এনসিপি। এই এনসিপি কিন্তু তাদেরই, এই ছাত্র শিবিরের পোলাপানি ছিল। এই নতুন ইউনুস আর একটা ধান্দাবাজ ছিল, সে ধান্দাবাজ ওইটাকে একটা রাজনৈতিক দল করে ছাত্রগুলির মাথা নষ্ট করেছে। শুধু তাই নয়, ওদের স্বরূপ উন্মোচন করেছে, জাতি দেখতে পাচ্ছে, আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি। এই যে বলে নতুন বন্দোবস্ত, নতুন স্বাধীনতা, নতুন বয়ান, সবই দান্দাবাজি। এর নেপথ্যে, এর অন্তরালে ধর্ম ব্যবসা, দুর্নীতি, মাদ্রাসায় বলাৎকার সহ সংখ্যালঘুদের উপর অত্যাচার, এই হলো ঘটনা। প্রিয় দর্শক, যে বলছিলাম যে পশ্চিমবঙ্গে একই অবস্থা। মমতা ব্যানার্জি এক্স্যাক্টলি সেই কাজটাই মমতা ব্যানার্জি, মুসলমানদের জন্য মমতা ব্যানার্জি কিচ্ছু করেনি, অ্যাকসেপ্ট মমতা ব্যানার্জি মুসলমানদেরকে শুধু ওই যে বলে না, যে মুসলমানদেরকে শুধু ললিপপ ধরিয়ে দিয়েছিলেন, যে ললিপপ চুষতে থাকো, ললিপপ চুষে থাকো, তোমাদের এই রাষ্ট্রযন্ত্রের দরকার নাই, তোমাদের এই তোমরা মাদ্রাসায় পড়াশোনা করো, মানে গর্দভ হও, যাতে কোনো কিছু চ্যালেঞ্জ করার মতো জ্ঞান তোমাদের না হয়, তোমরা মাদ্রাসায় পড়তে থাকো। এই জন্য তিনি মাদ্রাসা বাড়িয়েছেন, ইমাম ভাতা দিয়েছেন, যে মুসলিম তরুণ শিশু কিশোর যুবকদেরকে যে উন্নত বিজ্ঞান ভিত্তিক শিক্ষায় শিক্ষিত করা। মমতা কিন্তু সেই রাস্তায় হাঁটেনি, কারণ মমতা জানে যে ওই রাস্তায় যদি ওরা হাঁটে তারা তার জন্য একদিন চ্যালেঞ্জ হবে, ওরা তাদের অধিকারের কথা বলবে। আমি তো খুব অবাক হই যে পশ্চিমবঙ্গের মুসলমান, তাদের মাঝে থেকে অন্তত এই কথাটুকু তাদের বলা উচিত যে ভাই, আমরা যে সংখ্যানুপাত, সেই সংখ্যানুপাতে আমাদের রাষ্ট্রযন্ত্র থেকে সরকারি বেসরকারি সর্বত্র আমাদের প্রতিনিধিত্ব থাকা উচিত। নাম্বার ওয়ান। নাই কেন? মমতার ধান্দাবাজি। এখন নাই কেন? বিজেপি। বিজেপি কখনোই কি বিজেপিকে কোনো মুসলমান ভোট দেয়? এইবার পশ্চিমবঙ্গে একজন ক্যান্ডিডেট দেন। আমি মনে করি যে এটাও বিজেপির একটা রং ছিল। ঠিক আছে, একজন মন্ত্রী অন্তত টেকনোকোটায় বানানো যেত। তো বিজেপি ধরে নিয়েছে যে আমাদেরকে মুসলমানরা 10টা ভোটও দেয় না, তা আমরা তাদের এসে মানে সরকারি চাকরি হোক, মন্ত্রিত্বে হোক বা বড় অফিসার পদে হোক নেব, আমরা কেন নেব? মমতা ব্যানার্জিকে তারা ভোট দিয়েছে, তো নেয় নেই। আর দ্বিতীয়ত যা বিজেপি তো এটা অন্তত বলছে যে শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, তিনি বলছেন যে রাষ্ট্রবাদী মুসলিম, দেশের ভিতরে পশ্চিমবঙ্গে বসবাসকারী মুসলিম সম্প্রদায়
ইকুয়াল রাইট পাবে হিন্দুদের মতোই। পশ্চিমবঙ্গের একজন মুসলিম মহিলা এবং পশ্চিমবঙ্গের একজন হিন্দু মহিলা ইকুয়াল রাইট। সরকারের যত সুযোগ সুবিধা, অন্নপূর্ণা ভান্ডার থেকে শুরু করে স্বাস্থ্যসাথী থেকে মানে যেগুলি করেছে, সবকা সাথ সবকা বিকাশ, এই যে তাদের স্লোগান, সেটা তারা কার্যকরী করতেছে। কিন্তু সেই পরিমাণ প্রতিনিধিত্ব তাদের সরকারে নেই, কারণ তাদের সরকারে অন্য কেউ, তারা বিজেপি করে না। যখন বিজেপি করবে, আমি নিশ্চিত যখন বিজেপি করবে, শুনেন ভাই, একটি কথা বলি, বিজেপিতে অনেক হিন্দু নেতা অনেক স্টেটই রয়েছে। আরেকটি কথা আপনারা হয়তো জানেন না, প্রধানমন্ত্রী মোদির নাম্বার ওয়ান যে উপদেষ্টা, যিনি সব সময় মোদি তার পরামর্শ নেন, তিনি একজন মুসলিম। আসুন বাংলাদেশে, বাংলাদেশে বিএনপি কে এবার ভোট দেয়নি, হিন্দুরা দু হাত ভরে বীরবেন, হিন্দুরা ভোট কোথায় দিবে? হিন্দুরা এবার জামাতেও ভোট দিচ্ছে। সীমান্ত লাগোয়া যে সমস্ত জাতীয় সংসদের সদস্য ইয়েগুলি রয়েছে, সব জায়গাতে জামাত কেন পাশ করলো? কারণ সেখানে জামাতের সংগঠন ছিল অত্যন্ত দৃঢ়, শক্তিশালী, সেখানে জামাত পাশ করছে। আর হিন্দুরা জামাতকে ভোট দিচ্ছে কেন? এই কারণেই দিচ্ছে হিন্দুরা ভোট, হিন্দুরা তাদের নিরাপত্তা এবং নির্বাচনের আগে জামাতের বিভিন্ন কথাবার্তা, তাদের যে ব্যবহার, তাদের মানে হিন্দুদের সঙ্গে দুর্গাপূজায় পাহারা দেওয়া বা বিভিন্ন ইস্যুতে হিন্দুদের জামাতের প্রতি একটা আস্থা এসেছে, যে কারণে এই সমস্ত জায়গাগুলোতে জামাত, আর আওয়ামী লীগ নেই, বিএনপি ফেল করবে ওই আসনগুলিতে, তবে হিন্দুরা কি করবে? হিন্দুরা জামাতকে ভোট দিয়েছে। সারা দেশে হিন্দুরা বিএনপি কে ভোট দিয়েছে, আওয়ামী লীগ ছিল না। এটা বাস্তব সত্য কথা, আমি এটাই বলবো। যদিও আমি মনে করি যে থানা হিন্দুদের একেবারে 90% আওয়ামী লীগ করা, নৌকায় ভোট দেওয়া, যেটা 70 সাল থেকে চলে আসছিল, আমি সেটাকে মনে করি 70-এর পর স্বাধীন বাংলাদেশের এর ভারসাম্যতা হিন্দুদের আনা উচিত ছিল, এবং হিন্দুরা তা আনতে পারেনি। সবসময় আওয়ামী লীগকে ভোট দিতে হবে কেন? আওয়ামী লীগকে টানা 55 বছর ভোট দিয়ে হিন্দুদের কি হয়েছে? বরং আওয়ামী লীগের আমলেই হিন্দুদের উপর জোরজাপটা বেশি এসেছে। বলছি না যে কে কোন দল করবে, কে কি খাবে, কে কি পরবে, কে কোন রাস্তায় হাঁটবে, একটি নাগরিকের নাগরিক অধিকার, সেখানে কথা বলা যায় না, উচিত না। আমাদের ঘুরে ফিরে এই প্রসঙ্গগুলি আসে এই কারণেই, বৈষম্য। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, জাতি, নারী, পুরুষ, শিশু, কিশোর, বৈষম্য সর্বত্র। এই জন্য তো বৈষম্য বিরুদ্ধে আন্দোলন হলো। যদিও বৈষম্য বিরুদ্ধে আন্দোলনে পরে যারা বৈষম্য বিরোধী নিয়ে স্লোগান দিয়ে রাস্তায় নেমেছিল, তারা স্কুটিপতি। বৈষম্য ঠিকই আছে, একটা তো হয়েছে, ওরা ফকির ছিল, একটার বেশি দুটো শার্ট ছিল না, প্যান্ট ছিল না, 5 টাকার বেশি পকেটে ছিল না তার কাছে, এখন কোটি কোটি টাকা, তো ঠিক আছে, একটা লাভ তো হয়েছে। যাই হোক, প্রিয় দর্শক, বলছিলাম যে এই সিচুয়েশনে তো হিন্দুদেরকে যে পরিমাণ, এই যে ধরুন গাইবান্ধা, পলাশবাড়ি, ভাই, আমার মন্দিরে আমি কত ফুট মূর্তি বানাবো, কোন বিগ্রহ, কালী রাখবো না শনি ঠাকুর রাখবো না শিব রাখবো না রাম রাখবো, এটা তো আপনি ডিসাইড করবেন না। আপনার মসজিদে কত বড় মিনার করবেন, কয়টা মাইক লাগাবেন, ওইটা তো আপনার ব্যাপারে, এখানে তো আমার কথা বলার দরকার নাই, বলে লাভও নেই। এটা কোথাও হয় না, আমেরিকাতেও না। আমেরিকাতে মসজিদ, আমাদের নিউ ইয়র্কে মসজিদের সংখ্যা অনেক, বাংলাদেশি মসজিদে 100-র উপরে। এখানে শুধু যেটা হয় সেটা আজান হয়, কিন্তু মাইক্রোফোনের আজানটা হয় না। ইউরোপ, আমেরিকা, বিভিন্ন দেশে যেমন যে ইসলামিক বিভিন্ন শরীয়ত বা বিভিন্ন ধরনের, ধরেন মানে কি বলে, ওই যে হিজাব, বুরকা, এই সমস্ত বিভিন্ন জায়গায় নিষিদ্ধ, আমেরিকাতে না, ইউরোপে বিভিন্ন জায়গায় নিষিদ্ধ আছে, কিন্তু মানুষ অন্তত স্বাধীনভাবে তার ধর্মটুকু পালন করতে পারে, এ ব্যাপারে নো ডাউট। করতেছে তো,
পৃথিবীর কোন দেশে মুসলমান নেই বলুন তো? এবং মুসলিম রিলিজিয়ান ফাস্টেস্ট গ্রোথ রিলিজিয়ান ইন হোল ওয়ার্ল্ড, সারা পৃথিবীতেই। আবার অপরাধেও মুসলিম ওয়ার্ল্ড সবার চেয়ে এগিয়ে। পৃথিবীর যে কোনো দেশে যান, জেলখানা যদি পরিসংখ্যান নেন, সেখানে দেখবেন অন্য যে কোনো ধর্মের লোকের চেয়ে মুসলিম ধর্মের লোক বেশি, কারণ ক্রাইমে তারা বেশি করে জড়িত। আমি একটা এক্সাম্পল বলি, ধরা যাক ব্রাজিল। ব্রাজিলে তো এত বাংলাদেশি বা এত মুসলিম নেই, তারপরেও ধরা যাক ব্রাজিলে মুসলিমের সংখ্যা 1%, কিন্তু ব্রাজিলের জেলে যান, সেখানে গিয়ে দেখবেন মুসলিমের সংখ্যা 5%। মানে 1% পপুলেশনের 5% জেলের যে পার্সেন্টেজ, সেখানে 95 জন ব্রাজিলিয়ান, অন্তত 5 জন মুসলিম পাবেন। কেন? কারণটা কি? ক্রাইম। ক্রাইমের সঙ্গে এগুলি সব জায়গাতেই, ভারতের মতো দেশে, ইভেন আমেরিকা, ইউরোপ, সর্বত্র। আমেরিকাতে যদি সংখ্যালঘু মুসলিমদের পার্সেন্টেজ 2% হয়, আমেরিকার যে কোনো মেজর সিটির যে জেল যদি আপনারা পরিসংখ্যান নেন, দেখবেন পপুলেশনের 2% মুসলিম না, জেলে গিয়ে ওদেরকে পাবেন 8%, 9%, 5%। কেন? অপরাধের সঙ্গে জড়িত। যাই হোক, সেটা অন্য ইস্যু। এই পরিসংখ্যানটা এই কারণেই আসলাম যে আমাদের দেশের সংখ্যালঘুরা অনেক বেশি শান্তিপ্রিয়। ধর্মীয় সংখ্যালঘু তারা আজ পর্যন্ত 55 যে বছর আমাদের স্বাধীনতার 71 থেকে এখন পর্যন্ত, ভাই, কোথাও কোনো সংখ্যালঘুকে দেখেছেন মুসলিমদের সঙ্গে পায়ে পায়ে গায়ে পড়ে ধ্যান দরবার করতে? নয়। কিন্তু ওরাই হলো অবহেলিত, ওরাই হলো আজকে বৈষম্যের শিকার। পদে পদে প্রতি স্টেপে তাদেরকে দেশপ্রেমের পরীক্ষা দিতে হয়। তারা বাংলাদেশের ভূমিপুত্র। প্রিয় দর্শক, এখন এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। ধন্যবাদ।